আগামী গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় কম্পিউটার থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে। তাই আজকের ক্লাস হচ্ছে একটি থিওরি ক্লাস, যেখানে আমরা কম্পিউটার জেনারেল নলেজের এমন কিছু গুরুত্বপূর্ণ থিওরি সম্পর্কে আলোচনা করব, যেখান থেকে পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক, আজকের ক্লাসটি শুরু করা যাক। তো তার আগে প্রত্যেকে আগে কমেন্টে লেখো যে কম্পিউটারের মস্তিষ্ক বা দ্য ব্রেন অফ কম্পিউটার কাকে বলা হয়। প্রত্যেকে কমেন্টে উত্তরটি লিখে ফেলো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা যেটা জানবো, আমরা তো এই থিওরিগুলো তো আসবোই, কিন্তু তার আগে আমরা জানবো এই যে কম্পিউটার যেটা দেখতে পাচ্ছি, এই কম্পিউটারের পূর্ণ রূপ কী, মানে কম্পিউটারের পুরো নামটি কী। অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং নোট ডাউন করে নাও যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি তোমাদের বলছি। এই বিষয়টা কিন্তু প্রথমে জেনে রাখা দরকার যে কম্পিউটারের পুরো নাম কি। কমনলি অপারেটেড মেশিন পার্টিকুলারলি ইউজড ফর টেকনিক্যাল অ্যান্ড এডুকেশনাল রিসার্চ। এইবার যে বিষয় আসবো সেটা হচ্ছে যে কম্পিউটারটা অ্যাকচুয়ালি কী। দেখো, কম্পিউটার শব্দটা এসেছে ল্যাটিন শব্দ কম্পিউটার থেকে, বানানটা হলো COMPU, এখান থেকে চেঞ্জ আছে, এটা হয়ে যাবে TARE, কম্পিউটার শব্দ থেকে এসেছে, ল্যাটিন শব্দ, ঠিক আছে, যার মানে হচ্ছে অর্থ গণনা করা। তো এই কম্পিউটার যেটা দেখতে পাচ্ছ, তো এই কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা ডেটা গ্রহণ করে, প্রক্রিয়াকরণ করে, মানে প্রসেস করে এবং ফলাফল প্রদান করে। ক্লিয়ার? এবং দেখতে পাচ্ছ প্রথমে এবার সাধারণ যে তথ্য, বেসিক ফ্যাক্টসগুলোতে আমরা এবার চলে আসবো। দেখো, কম্পিউটারের জনক কাকে বলা হয়। কম্পিউটারের জনক বলা হয়, মানে ফাদার অফ কম্পিউটার বলা হয় চার্লস ব্যাবেজকে বলা হয় ফাদার অফ কম্পিউটার বা কম্পিউটারের জনক। জেনে রাখতে হবে যে আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়। আধুনিক কম্পিউটারের জনক বলা হয় অ্যালান টিউরিংকে। অবশ্যই কিন্তু খাতায় এগুলো নোট ডাউন করে নেবে, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আধুনিক কম্পিউটারের জনক বলা হয় অ্যালান টিউরিংকে এবং কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। এই দুটো বিষয় আমাদের মাথায় রাখতে হবে। এছাড়াও কিন্তু আরেকটি বিষয় রয়েছে, সেটা আমি এখানে লিখিনি, তোমরা জেনে রাখো যে বিশ্বের প্রথম প্রোগ্রামার কে ছিলেন। ঠিক আছে, বিশ্বের প্রথম প্রোগ্রামার কে ছিলেন, তখন উত্তর হবে অ্যাডা লাভলেস। ঠিক আছে, অ্যাডা লাভলেস। এবার আসি, দেখো কম্পিউটারের মস্তিষ্কতে, যেটা আমি তোমাদের লিখতে বললাম প্রথমেই, যে কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন অফ কম্পিউটার কাকে বলা হয়। ব্রেন অফ কম্পিউটার বলা হয়, দেখো সিপিইউকে। সিপিইউ এর পুরো নাম কি? সিপিইউ এর পুরো নাম হচ্ছে, দেখো, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হলো সিপিইউ এর পুরো নাম। ঠিক আছে, একে বলা হয় মস্তিষ্ক কম্পিউটারের। এবং এই সিপিইউ এর প্রধান কিন্তু তিনটে অংশ, তোমরা জানো আশা করি। এই সিপিইউ এর কটি অংশ? সিপিইউ এর হচ্ছে তিনটে অংশ। কি কি? একটা হচ্ছে দেখবে, একটা হচ্ছে এএলইউ মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট। তারপরে দেখবে সিইউ মানে হচ্ছে কন্ট্রোল ইউনিট। আর একটা হচ্ছে দেখবে মেমোরি ইউনিটের মধ্যে কিন্তু আবার ভাগ আসছে, সেটা আমি একটু পরে জানাবো তোমাদের। ঠিক আছে, কম্পিউটারের মেমোরি সম্পর্কে। তো এখানে তোমাদের যেটা জেনে রাখতে হবে যে সিপিইউ এর কে বলা হয় ব্রেন অফ কম্পিউটার এবং এর প্রধান তিনটে অংশ। একটা হচ্ছে এএলইউ মানে হচ্ছে গিয়ে অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর একটা হচ্ছে সিইউ মানে হচ্ছে কন্ট্রোল ইউনিট, এবং আরেকটি হলো মেমোরি ইউনিট। ঠিক আছে, মেমোরি ইউনিট। তো এখানে দেখো, প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? প্রথম যেটা ইলেকট্রনিক কম্পিউটার, সেটা হচ্ছে দেখো ENIAC মানে হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। অবশ্যই কিন্তু এগুলো নোট ডাউন করে রাখবে। নেক্সট দেখো, ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? ভারতের প্রথম সুপার কম্পিউটার হচ্ছে পরম 8000। এবং বিশ্বের প্রথম সুপার কম্পিউটারের নাম হলো CDC 6600। ঠিক আছে, এগুলো কিন্তু, এই দুটো বিষয় কিন্তু ভালো করে মনে রাখবে, কারণ এগুলো পরীক্ষায় দেয় অনেক সময়। তো প্রথমেই আসা যাক হার্ডওয়্যার সম্পর্কে। ঠিক আছে, হার্ডওয়্যার। তো এখানে দেখো যে হার্ডওয়্যার মানে বিষয়টা কি, ভালো করে বুঝে নাও। কম্পিউটারের যেসব অংশ আমরা চোখে দেখতে পারি এবং হাত দিয়ে স্পর্শ করতে পারি, সেগুলোকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি হার্ডওয়্যার। ঠিক আছে, হার্ডওয়্যার অর্থাৎ কম্পিউটারের সমস্ত যে ফিজিক্যাল পার্টস, সেগুলো সবগুলোকেই বলা হয় হার্ডওয়্যার। যেমন হচ্ছে কিবোর্ড, মাউস, তারপরে মনিটর, তারপরে সিপিইউ ক্যাবিনেট, প্রিন্টার, স্ক্যানার, স্পিকার, এগুলো সবই হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার পার্টস, মানে ফিজিক্যাল পার্টস। এবার ক্লিয়ার? ধরো যে তোমার সামনে একটা কম্পিউটার রাখা আছে এবং তুমি মনিটর দেখতে পাচ্ছ সামনে, তো কিবোর্ডে টাইপ করতে পারছো, মাউস হাতে ধরতে পারছো, তো এগুলো সবটাই বলা হয় হার্ডওয়্যার। ঠিক আছে, তো ক্লিয়ার প্রত্যেকের কাছে হার্ডওয়্যারের বিষয়টি। এবার আসা যাক সফটওয়্যারের বিষয়। সফটওয়্যারটা কি? দেখো, সফটওয়্যার হলো কিছু প্রোগ্রাম বা নির্দেশাবলীর সমষ্টি, ঠিক আছে, যা কম্পিউটারকে নির্দিষ্ট কাজ করতে সাহায্য করে। সফটওয়্যারকে আমরা খালি চোখে দেখতে বা হাত দিয়ে স্পর্শ করতে কিন্তু পারি না। আমরা কিন্তু পারি না। তো
যেমন ধরো এগুলো কীরকম মানে সেগুলো কী রয়েছে, যেমন উইন্ডোজ রয়েছে, এমএস ওয়ার্ড রয়েছে, এমএস এক্সেল রয়েছে মানে মাইক্রোসফট এক্সেল, তারপরে এমএস পাওয়ার পয়েন্ট রয়েছে, গুগল ক্রোম রয়েছে, পেন্ট রয়েছে, এগুলো কিন্তু সবই মানে সফটওয়্যারের এক্সাম্পল। ঠিক আছে, এখন যদি আমি সহজ একটি উদাহরণ দিয়ে বলি তাহলে দেখবে যে মানুষের শরীর হলো কিন্তু হার্ডওয়্যার, কিন্তু মানুষের যেটা মস্তিষ্ক, যেটা ব্রেন, যেখানে থাকে চিন্তা ভাবনা নির্দেশ, এটা কিন্তু অ্যাকচুয়ালি সফটওয়্যার। এবার ক্লিয়ার প্রত্যেকের কাছে একদম সহজে কিন্তু বলে দিলাম। তো ভালো করে তোমরা মনে রেখে দেবে একটি বিষয় যে হার্ডওয়্যারে কী হবে, হার্ডওয়্যার দেখা যায়, স্পর্শ করা যায়, সফটওয়্যার কিন্তু দেখাও যায় না, স্পর্শ করাও যায় না। ঠিক আছে, কিন্তু কম্পিউটার চালানোর জন্য একদম অপরিহার্য। ঠিক আছে, পরীক্ষায় অনেক সময় কী আসে যে কিবোর্ডটা কি হার্ডওয়্যার না সফটওয়্যার, তখন তোমাদের লিখতে হবে এটা হার্ডওয়্যার এবং এটা ইনপুট ডিভাইস। ঠিক আছে, এমএস ওয়ার্ডটা কি, এটা হলো সফটওয়্যার, অ্যাপ্লিকেশান সফটওয়্যার। উইন্ডোজ কি, এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেম বলা যেতে পারে। তো এই রকম বিষয়গুলো কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে। ঠিক আছে, তো যাই হোক ক্লিয়ার প্রত্যেকের কাছে, এবং হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ব্যাপারটি আশা করি ক্লিয়ার। এবার চলে আসবো দেখো ইনপুট ডিভাইসের বিষয়ে। ঠিক আছে, ইনপুট ডিভাইসগুলো কী কী তোমরা জানো, কিবোর্ড, তারপর হচ্ছে মাউস, স্ক্যানার, জয়স্টিক, লাইট পেন, এগুলো হচ্ছে সব ইনপুট ডিভাইস। আউটপুট ডিভাইসগুলো কী কী পড়ছে, মনিটর, প্রিন্টার, স্পিকার, প্লটার, এগুলো সবই কিন্তু আউটপুট ডিভাইসের মধ্যে পড়ছে। আরও রয়েছে, সবগুলো তোমাদের একটু আগেই বললাম। তো নেক্সট তারপরে দেখে নেবো সফটওয়্যার। দেখো আমি যেটা তোমাদের জাস্ট বললাম যে সফটওয়্যার কি, সফটওয়্যার হচ্ছে যা ছোঁয়া যায় না, টাচ করতে পারবে না, শুধুমাত্র কাজ করা যায় এবং কম্পিউটারের অপরিহার্য উপাদান, যেমন হচ্ছে এমএস অফিস, উইন্ডোজ, ফটোশপ, এগুলো হচ্ছে সবই সফটওয়্যার। তারপর দেখো অপারেটিং সিস্টেম, ওএস অপারেটিং সিস্টেম, এটি সিস্টেম সফটওয়্যার একটি, যেমন হচ্ছে উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড, আইওএস, এগুলো হচ্ছে সবটাই হচ্ছে ওএস বা অপারেটিং সিস্টেম। ক্লিয়ার প্রত্যেকের কাছে? প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দেবে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে, প্রত্যেকে লাইক করবে এবং লাইকের পরে যদি হাইপ অপশান পাও 3বার হাইপ করবে প্রত্যেকেই। ঠিক আছে, এবং নতুন ক্যান্ডিডেটসদের উদ্দেশ্যে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন হিট করে নাও। আগামী দিনের পঞ্চায়েত পরীক্ষার উপর বেস্ট করে মানে ভিত্তি করে যে ক্লাসগুলো আসতে চলেছে সেই ক্লাসগুলো খুব শীঘ্র নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, আর কমেন্টে প্রত্যেকেই কিন্তু জানাবে যে আজকের এই যে ক্লাসটা যেভাবে হচ্ছে থিওরি ক্লাস, তো সেই ক্লাসটা তোমাদের কেমন মনে হচ্ছে, তোমরা আর কোন কোন টপিকের ওপর থিওরি ক্লাস চাও সবটাই কিন্তু লিখে জানাবে। ঠিক আছে, তো যাই হোক এবার আমি চলে আসবো কম্পিউটারের যেটা মেমোরি ইউনিট বা কম্পিউটার মেমোরির ওপর। দেখো মেমোরি দুই প্রকার, আমরা প্রত্যেকেই জানি, একটা র্যাম আর একটা হচ্ছে রোম। তো র্যামের পুরো নাম যেটা মনে রাখতেই হবে আমাদেরকে, সেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভোলাটাইল মেমোরি, মানে হচ্ছে অস্থায়ী মেমোরি। হ্যাঁ, আর হচ্ছে মানে অস্থায়ী মেমোরি কেন বলছে, ভোলাটাইল কেন বলছে, কারণ এই যে কম্পিউটার বন্ধ যেই করলে তাতে সাথে সাথে কিন্তু যে ইনফরমেশানগুলো তুমি দিয়েছিলে সেগুলো কিন্তু মুছে যাবে, তো এই জন্য এটাকে বলা হয় ভোলাটাইল। ঠিক আছে, র্যাম হচ্ছে ভোলাটাইল, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অলওয়েজ ভোলাটাইল। রোম যেটা বলছে, রোম মানে হলো রিড অনলি মেমোরি, তো এটা হচ্ছে অস্থায়ী মেমোরি, নন ভোলাটাইল মেমোরি। এবার যে বিষয়ে চলে আসবো যে মেমোরি পরিমাপের এককগুলো কী কী রয়েছে। দেখো 8 বিটে হচ্ছে 1 নিবেল, 4 বিটে হচ্ছে 1 নিবেল। তারপরে দেখো 8 বিটে হচ্ছে 1 বাইট, 1024 বাইটে 1 কেবি মানে 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে হচ্ছে 1 এমবি মানে মেগাবাইট, তারপরে 1024 মেগাবাইটে হচ্ছে 1 গিগাবাইট, আর 1024 গিগাবাইটে হলো 1 টেরাবাইট। ঠিক আছে, পেন্টাবাইটও রয়েছে, তো যাই হোক অতদূর যেতে হবে না, এতদূর মনে রাখলেই চলবে পরীক্ষার জন্য। ঠিক আছে, তো আশা করি তোমাদের বিষয়টি ক্লিয়ার। আরেকবার বলে দিচ্ছি, বা তোমরা এটা খাতায় নোট ডাউন করে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যে 4 বিটে হচ্ছে 1 নিবেল, 8 বিটে 1 বাইট, 1024 বাইটে 1 কিলোবাইট, তারপরে হচ্ছে 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে মানে 1024 জিবিতে 1 টিবি মানে 1 টেরাবাইট। এইবার চলে আসবো শর্টকাট কি যেগুলো রয়েছে, কি শর্টকাট কিজ, যেমন Ctrl+C যেই প্রেস করবা তোমরা কিবোর্ডে দেখবে কপি হয়ে যাবে, Ctrl+V হচ্ছে পেস্ট, Ctrl+X হচ্ছে কাট। যারা কম্পিউটার নিয়ে পড়েছো আশা করি প্রত্যেকেই জানো এটা, আমি তাও আরেকবার বলে দিচ্ছি যে Ctrl+Z আন্ডু করতে ব্যবহার করা হয়, Ctrl+A সমস্ত মানে সিলেক্ট অল করতে ব্যবহার করা হয়, তারপরে দেখো Ctrl+S হচ্ছে সেভ করতে ব্যবহার করা হয়, Ctrl+P ক্লিক মানে দাবালেই কিন্তু প্রিন্ট হয়ে যাবে, তারপরে দেখো ALT+F4 লিখলে কিন্তু উইন্ডো ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, উইন্ডো বন্ধ করার জন্য। তো এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। আরও শর্টকাট কি রয়েছে আমি তোমাদের যারা হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপের সঙ্গে যুক্ত আছো বা যারা হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করেছো তাদের দেখবে চলে যাবে আর কয়েকদিনের মধ্যেই সমস্ত কম্পিউটার কিজ যেগুলো রয়েছে এবং সেগুলো যে ক্ষেত্রে ব্যবহার করা হয় সবটাই কিন্তু চলে যাবে। দেখবে কমেন্ট বক্সে একটি লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, প্লাস ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের। ঠিক আছে, তোমরা লিঙ্কে ক্লিক করে কিন্তু জয়েন করে উপরে থাকা নোটিফিকেশান অবশ্যই কিন্তু অল করে নেবে।
ঠিক আছে, পঞ্চায়েতের ওপর পঞ্চায়েত স্পেশাল ব্যাচ একদম ফ্রি অফ কস্ট, তোমরা গেলেই কিন্তু সব কিছু ডিটেলস বুঝে যাবে। তো যাই হোক, নেক্সট বিষয়ে আমি চলে আসবো, গুরুত্বপূর্ণ যেগুলো অ্যাব্রিভিয়েশনসগুলো রয়েছে, শব্দ সংক্ষেপ যেগুলো রয়েছে সেই বিষয়ে এবার চলে আসবো। তো প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে এইচটিটিপি। এইচটিটিপির ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, এইচটিটিপির পুরো নাম হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপরে এইচটিএমএল এর ফুল ফর্ম কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ইউআরএল এর পুরো নাম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আইপির পুরো নাম কি? ইন্টারনেট প্রোটোকল। ডাব্লিউডাব্লিউডাব্লিউর পুরো নাম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ইউএসবির পুরো নাম কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস। পিডিএফ এর পুরো নাম কি? পরীক্ষায় যেটা বেশি দেখা যায়, পিডিএফ এর পুরো নাম পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। তারপরে দেখে নাও ওয়াইফাই এর পুরো নাম কি? ওয়্যারলেস ফিডিলিটি। জিইউআই এর পুরো নাম কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তারপরে ল্যান, LAN, ল্যানের পুরো নাম কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, বাকি যেই ফুল ফর্মগুলো পড়ে থাকলো সেগুলো কিন্তু আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে খুব শীঘ্রই দিয়ে দেবো। তো নেক্সট যে বিষয় আছে দেখো, ইন্টারনেট ও নিরাপত্তার বিষয় এবার আমাদের জানতে হবে, ইন্টারনেট অ্যান্ড সিকিউরিটি। তো ইন্টারনেটের জনক কাকে বলা হয়? পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়, পঞ্চায়েতেও দিয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে যে ইন্টারনেটের জনক কাকে বলা হয়। দেখো, ইন্টারনেটের জনক বলা হয় ভিন্ড কার্ভকে। দেখতে পাচ্ছ, নোট অবশ্যই করে নেবে এই বিষয়গুলো। ইন্টারনেটের জনক বলা হয় কিন্তু ভিন্ড কার্ভকে। তারপরে প্রথম যেটা সার্চ ইঞ্জিন, আমরা তো গুগলে সার্চ করি, তো এরকম গুগলের মতো প্রথম সার্চ ইঞ্জিন কী ছিল? আর্চি। ARCHIE, আর্চি ছিল হচ্ছে প্রথম সার্চ ইঞ্জিন। তারপরে দেখো, ভারতের প্রথম ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থার নাম কি? VSNL, এটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে। নেক্সট বিষয় যে ম্যালওয়্যার অ্যান্ড ফায়ারওয়াল, দুটো বিষয় কিন্তু জানতে হবে। ম্যালওয়্যার কি? ম্যালওয়্যার হচ্ছে ক্ষতিকারক সফটওয়্যার, হার্মফুল সফটওয়্যার একদম। ঠিক আছে, যেমন ভাইরাস, তারপরে হচ্ছে ট্রোজান হর্স, এগুলো হচ্ছে সবই ম্যালওয়্যার। ঠিক আছে, ফায়ারওয়াল কি? ফায়ারওয়াল হচ্ছে নেটওয়ার্কের নিরাপত্তার জন্য ব্যবহৃত হয় এই ফায়ারওয়াল। তো যাই হোক, এইবার আমরা কয়েকটা প্রশ্ন উত্তর খুব চট করে দেখে নেব, আশা করি প্রত্যেকে পারবে। ঠিক আছে, প্রশ্ন উত্তরগুলো এবার আমরা দেখে নিই। তো এবার আমরা দেখে নেব যে গ্রাম পঞ্চায়েত পরীক্ষা স্পেশাল কম্পিউটার জিকে 50টি প্রশ্ন উত্তর। দেখো, প্রথম প্রশ্ন, কম্পিউটারের জনককে। আমি হাই স্পিড পড়বো, কারণ আশা করি প্রত্যেকে এটা জানো, কারণ এগুলোই তো পড়ালাম এক্ষুনি। দেখো, কম্পিউটারের জনককে? চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। আধুনিক কম্পিউটারের জনক দেখো অ্যালান টিউরিং। তারপরে হচ্ছে বিশ্বের প্রথম প্রোগ্রামার কে ছিলেন? অ্যাডা লাভেজ। তারপরে হচ্ছে সিপিইউ এর পুরো নাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ব্রেন অফ কম্পিউটার কাকে বলা হয়? সিপিইউকে বলা হয় ব্রেন অফ কম্পিউটার। তারপরে দেখো ALU এর পুরো নাম কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। CU এর পুরো নাম কি? কন্ট্রোল ইউনিট। র্যাম অ্যান্ড রোম, আশা করি দুটোই তোমরা বুঝে গেছো এখন। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রোম হচ্ছে রিড অনলি মেমোরি। তারপরে হচ্ছে র্যাম কী ধরনের মেমোরি? ভোলাটাইল মেমোরি। ঠিক আছে, ভোলাটাইল মেমোরি। আর রোম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি, এটা স্থায়ী মেমোরি, অস্থায়ী মেমোরি। ঠিক আছে, ইফ ইউ হ্যাভ এনি ডাউটস, কোনো রকম যদি ডাউটস থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, প্রশ্নগুলো তুলবে, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো তোমাদের প্রশ্নের। ঠিক আছে, যদি কোনো পার্টস বা কোনো অংশ বা কোনো বিষয় যদি বুঝতে না পারো। নেক্সট, তারপরে বলছে দেখো 1 বাইট সমান কত বিট? 1 বাইটে হচ্ছে 8 বিট। 1024 বাইটের সমান কত কেবি? 1 কেবিতে 1024 বাইট। তারপরে 1024 কেবিতে 1 MB, আমরা প্রত্যেকেই জানি 1024 MBতে 1 GB, এবং 1024 জিবিতে কত টিবি? 1 টিবি। নেক্সট দেখো, বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কোনটি? ENIAC, যেটা তোমাদের প্রথমে বললাম। মার্ক 1 কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। মার্ক 1 কি? মার্ক 1 হচ্ছে প্রথম স্বয়ংক্রিয় গণনাকারী যন্ত্র। নেক্সট, তারপরে দেখো যে ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি? পরম 8000। কম্পিউটারের স্থায়ী মেমোরি দেখো রোম, আর কম্পিউটারের অস্থায়ী মেমোরি হচ্ছে র্যাম। ঠিক আছে, উইন্ডোজ কি? উইন্ডোজ হচ্ছে অপারেটিং সিস্টেম একটি। লিনাক্স কি? ওপেন রিসোর্স অপারেটিং সিস্টেম এটি একটি। MS ওয়ার্ড কী ধরনের সফটওয়্যার? দেখো পরীক্ষায় এইভাবে প্রশ্ন দেয়, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। MX এক্সেল কী কাজে ব্যবহৃত হয়? স্প্রেডশিট তৈরিতে ব্যবহৃত হয়। MS পাওয়ার পয়েন্ট কী কাজে ব্যবহৃত হয়? প্রেজেন্টেশন তৈরিতে ব্যবহৃত হয়। WWW এর পূর্ণ নাম কি? মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বললামই তোমাদের। আর WWW এর জনককে? টিম বার্নার্স-লি, এটা অবশ্যই কিন্তু নোট ডাউন করে নেবে, টিম বার্নার্স-লি। ইন্টারনেটের জনককে? ভিন্টন সার্ভ বা কার্ফো বলে অনেকে। ইমেলের জনক কাকে বলা হয়? রে টমলিনসনকে বলা হয় ইমেলের জনক। ইউআরএল এর পূর্ণ রূপ কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। HTTP হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTTPS এর এই যে এস কি নির্দেশ করে? এভাবেও কিন্তু পরীক্ষায় দিতে পারে। এস মানে হচ্ছে সিকিউর, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। নেক্সট, তারপরে দেখো LAN, ল্যানের পুরো নাম কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ম্যানের পুরো নাম কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় দেখা যায়, প্রশ্নটা অনেকে কিন্তু পারে না। ম্যানের পুরো নাম হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। নেক্সট দেখো WAN, WANের পুরো নাম ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। IP যেটাকে বলা হয় সেটার নাম হচ্ছে দেখো ইন্টারনেট প্রোটোকল। কম্পিউটার ভাইরাস কি? একটি ক্ষতিকারক প্রোগ্রাম। তারপর দেখো
যে ভাইরাস প্রতিরোধে কোন সফটওয়্যার ব্যবস্থা হয়, অ্যান্টিভাইরাস। তোমরা জানোই কিবোর্ড কী ধরনের ডিভাইস, ইনপুট ডিভাইস, মাউসও ইনপুট ডিভাইস, স্ক্যানার ইনপুট ডিভাইস, মনিটর আউটপুট ডিভাইস, প্রিন্টার আউটপুট ডিভাইস, স্পিকার আউটপুট ডিভাইস। দেখো তারপরে সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, দ্যাট ইজ দ্য ব্রেন অফ কম্পিউটার। তো এই সিপিইউ এর গতি কোন এককে পরিমাপ করা হয়? হার্টসে পরিমাপ করা হয়, HZ হার্টসে পরিমাপ করা হয়। হার্ডওয়্যার বলতে কী বোঝো? হার্ডওয়্যার মানে দেখো কম্পিউটারের দৃশ্যমান ও স্পর্শযোগ্য অংশকে বলা হয় হার্ডওয়্যার। সফটওয়্যারকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে সফটওয়্যারকে ভাগ করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বিশ্বের বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্কটা কি? ইন্টারনেট।